কেউ। এই পৌষ মাসে কতগুলি কাজ ভালো বা মন্দ করার পেছনেও মানুষের জীবনের ভালো মন্দ, সফলতা ব্যর্থতা, শান্তি অশান্তি, সুখ দুঃখ, রোগ আরোগ্য ইত্যাদি বিশেষভাবে নির্ভর করে। এবার এক এক করে থাম্বনেলে উল্লেখিত 3টি বিষয় নিয়েই আলোচনা করছি। অর্থাৎ এই মাসে কি কি ভুল কাজ করলে মানুষের সর্বনাশ হয়ে থাকবে। 2, এই মাসে কি কি কাজ করলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হবে। এবং 3, এই মাসে প্রায় সকল প্রকার শুভ কার্য নিষিদ্ধ থাকে কেন। প্রথমে বলি যে এই মাসে কি কি ভুল কাজ একদমই করা যাবে না। এই মাসে ভুল কাজ বলতে, এই মাসে সূর্যাস্তের পর ভুলেও কোনো প্রকার অর্থ বা টাকা কড়ি ধার দেবেন না বা দান হিসাবেও কাউকে দান করবেন না। সেই সাথে মূল্যবান দ্রব্য সামগ্রী, গহনা, লবণ, দুধ অথবা দই, চাল ডাল আটা, সার্ফ সাবান ইত্যাদির ক্ষেত্রে ওই একই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ সূর্যাস্তের পরে এগুলি কোনোভাবেই দান করবেন না বা ধার দেবেন না। এই ভুল যদি আপনারা করেন তাহলে আপনাদের নিশ্চিত সর্বনাশ হবে। আর শুধু পৌষ মাস বলে নয়, যে কোনো মাসেই সূর্যাস্তের পর এই সকল জিনিস দিয়ে খাতির করতে যাবেন না। মনে করা হয় রাতে এই সমস্ত জিনিসগুলি হাতছাড়া করলে নিজের ঘরের লক্ষ্মীকে অপরের হাতে তুলে দেওয়া হয়। যা কিছু করতে হবে তা দিনের বেলা অবশ্যই করা যাবে, রাতে করলেই দাতাকর্ণের মতো অবস্থা হবে। তাই এই কথাগুলি সদা সর্বদা আপনারা মাথায় রাখবেন। এবার এই মাসে যা কিছু করলে শুভ ফল লাভ হবে সে সম্পর্কে আলোচনা করছি। এই মাসে সূর্যদেবকে প্রতিদিন অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ। সূর্যদেবকে প্রণাম করে ওম আদিত্যায় নমঃ এই মন্ত্র জপ করা, গায়ত্রী মন্ত্র জপ করা, বিষ্ণুর সহস্র নাম পাঠ অথবা শ্রবণ করা ইত্যাদি অত্যন্ত শুভ মঙ্গলময় কাজ বলে বিবেচনা করা হয়। এতে জন্মকুণ্ডলিতে সূর্য দুর্বল অবস্থায় থাকলেও তা সবল হয় এবং শুভ ফলপ্রদায়ী হয়। এই মাসে পিতৃপুরুষদের জন্য পিণ্ডদান করলে তারা মোক্ষ লাভ করে বলে মনে করা হয়। দরিদ্র নিষ্ঠাবান ব্রাহ্মণ, অসহায় অভুক্ত মানুষদের যথাসম্ভব খাদ্য ও শীতবস্ত্র দান করা বিশেষ মঙ্গলের কাজ। এতে ভগবান অতি দ্রুত সদয় হন। সেই সাথে গরু, কুকুর ও কাককে আহার দান করলে অশুভ গ্রহে শান্তি হয়। জীবনে সুখ শান্তি ঐশ্বর্য আরোগ্য সকল কিছুই সহজে লাভ করা সম্ভব হয়। এবার সবশেষে আলোচনা করব এই পৌষ মাসে অনেক প্রকার শুভ কার্য নিষিদ্ধ থাকে কেন। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ পুষ্যা নক্ষত্রে থাকে, তাই এই মাসটি হলো পৌষ মাস। পুষ্যা নক্ষত্রে চাঁদ থাকে, তাই এই মাসের নাম পৌষ মাস। সূর্য ধনু রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পৌষ মাস আরম্ভ হয়। এমন অবস্থায় পৃথিবীতে সূর্যের প্রভাব কমে যায় এবং এর কারণে দিন ছোট হয় এবং রাত দীর্ঘ হয়। যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলে মনে করা হয়, তাই সূর্যের এই অবস্থান অন্যান্য গ্রহ এবং নক্ষত্রের ওপরেও বিরূপ প্রভাব ফেলে। তাই পৌষ মাসে সূর্যকে মলিন বলে মনে করা হয় এবং এই মাসকে তাই খর মাস, মল মাস বলা হয়। এই কারণে পৌষ মাসে সব ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ করা হয়েছে। মকর রাশিতে প্রবেশ করলেও পৌষ মাসে পর মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন উত্তরায়ণ কাল অর্থাৎ হরিশয়ন ভিন্ন উত্তরায়ণের কাল শুরু হয় এবং এই শুভ দিনে আবার শুভ কাজ শুরু হয় মাঘ মাসের থেকে। পৌষ মাসে কোনো প্রকার বিয়ে শাদী বা এই বিষয়ে পাকা কথা বলা, গৃহপ্রবেশ, নতুন কারবার আরম্ভ, দেবতা প্রতিষ্ঠা, গৃহ প্রতিষ্ঠা ইত্যাদি অনেক প্রকার শুভ কার্য একেবারে নিষিদ্ধ থাকে। সকলেই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট ও আপনজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী সময়ে আবারও দেখা হবে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।